অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ৯ জুন সোমবার লন্ডনে পৌঁছাবেন। মূলত রাজা তৃতীয় চার্লসের পরিচালিত দাতব্য সংস্থা কিংস ফাউন্ডেশনের হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ নিজ হাতে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে আসবেন। টেকসই পরিবেশ বান্ধব ব্যবস্থা নিয়ে কাজ করলে এই সম্মাননা দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে ঘিরে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির যে রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের মানুষেরা ৩ ভাগে অবস্থান নিয়েছেন। শেখ হাসিনার ১৭ বছরের ক্ষমতায় থাকাকালীন সময়ে লন্ডন সফরে আসলে সবচেয়ে বেশি যারা আন্দোলন সংগ্রাম করেছেন সেই যুক্তরাজ্য বিএনপি ডক্টর ইউনূসের সফর ঘিরে একেবারেই নীরব। যদিও বিএনপি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের দাবি রয়েছে, তবে বিদেশের মাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অস্বস্তিতে ফেলতে চায় না বলেই যুক্তরাজ্য বিএনপি এই মুহূর্তে কোনো ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে না। এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক হজে এবং সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ বাংলাদেশের নিজ এলাকায় ঈদ উদযাপন করার লক্ষ্যে গিয়েছেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের কালীন সময়ে একটি বৈঠক হতে পারে এমন গুঞ্জন উঠলেও সেই বৈঠক করতে ইচ্ছুক নন তারেক রহমান, এমনটাই বলছে আমাদের সূত্র। অন্যদিকে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ হলেও ডক্টর ইউনূসকে অস্বস্তিতে ফেলার জন্য আন্দোলনে নেমেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তারা ইতিমধ্যেই নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক রানা টিভিকে একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন যে যেখানেই ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন সেখানেই তাকে প্রতিহত করবে যুক্তরাজ্য আওয়ামী লীগ। অন্যদিকে ডক্টর ইউনূসকে লন্ডনে স্বাগতম জানাতে সমাবেশের আয়োজন করছে রিফর্ম বাংলাদেশ নামে সদ্য তৈরি করা একটি সংগঠন। যদিও সংগঠনটি দাবি করছে যে তারা অরাজনৈতিক এবং স্ব উদ্যোগেই ডক্টর ইউনূসকে সমর্থন করছেন, তবে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট কয়েকজন জামায়াতপন্থী নেতাও রয়েছেন এবং তারা আবার অনেকেই এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন যারা ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের মানুষ। তারা ১০ জুন মঙ্গলবার বিকাল ৫টায় ঐতিহাসিক আলতাওয়ালি পার্কে একটি সমাবেশের আয়োজন করছে এবং এটি নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। এদিকে নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমিউনিটির বিশিষ্টজনের যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর ইউনূসের মতো হাই প্রোফাইল নোবেল পুরস্কারপ্রাপ্ত একজন রাষ্ট্রপ্রধানকে নিরাপত্তা দেওয়ার মতো ব্যবস্থা ভেন্যুতে না থাকায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এই অনুষ্ঠানে শতাধিক অতিথি যোগ দেওয়ার কথা ছিল। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ দাবি করছে যে কমিউনিটির সাথে প্রোগ্রামের ভেন্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে লাগাতার অভিযোগ করার ফলে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ৯ জন ডক্টর ইউনূস ব্রিটেনে পৌঁছালেও ১২ জুন তিনি রাজা তৃতীয় চার্লসের হাত থেকে সরাসরি হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করবেন। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বৈঠকে বাংলাদেশ থেকে ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফিরিয়ে নেওয়ার জন্য কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসম আসম, রানা টিভি, লন্ডন।